পরবর্তী নিয়োগে বিএডরা যারা ডিএড করেছিল, মানে যাদের বিএডও ছিল ডিএডও ছিল, তারা কিন্তু প্রাইমারির যে নিয়োগ হবে ইন্টারভিউতে বসতে পারবে এবং নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। তাহলে প্রতিযোগিতা কি বাড়তে চলেছে? আর ডিএলএডদের কি মানে কম্পিটিশনটা কি শুধু বেড়ে যাবে যারা ছিল? দেখুন, এই নিয়ে দু চারটা কথা বলবো। দেখুন, অবশ্যই যারা বিএড করে পাস করেছিল 2022 স্টেট, তাদের বিএডও ছিল এবং ডিএলএডও ছিল, কিন্তু ফর্ম ফিল আপের সময় শুধুমাত্র বিএড ডিগ্রিটা দেখিয়েছিল তারা। কিন্তু পরবর্তীকালে যখন হাইকোর্টে একটা মামলা হয়, তখন হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছিল যে বিএডরাও কিন্তু প্রাথমিক নিয়োগে যোগ্য নয়। সেখান থেকে সেটা যখন সুপ্রিম কোর্টে যায়, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে এই কদিন আগে নির্দেশ দিল যে বিএড করে যারা টেট পাস করেছিল কিন্তু তাদের ডিএলএড ছিল, বিএডও ছিল ডিএলএডও ছিল, কিন্তু বিএডটা দেখিয়ে তারা টেট পাস করেছিল 2022-এ, তাদের যেহেতু ডিএলএড ছিল তারা কিন্তু নিয়োগের যোগ্য। এটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে। তো সুপ্রিম কোর্ট থেকে যেহেতু নির্দেশ দিয়েছে, তো তারা কিন্তু বসতে পারবে, আর কোথাও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে যখন পরবর্তীকালে নিয়োগ হবে 22-এর যখন ইন্টারভিউ নোটিশ দিবে, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে। একে তো অবশ্যই মানে কি বলবো, অবশ্যই কম্পিটিশন বাড়বে, কারণ অনেকজনই পাস করে থাকবে 2022-এ, প্রায় আমি ধরে নিতে পারি 20-30 হাজার, বেশি বা কম হতে পারে। তো সেখানে তারা কিন্তু যদি ডিএলএডদের সাথে অংশগ্রহণ নেই, সেই বিএড পাস যাদের ডিএলএড ছিল, তাহলে তো অবশ্যই কম্পিটিশন বাড়ছে। ডিএলএডদের জন্য একটা দুঃখের খবর, কিন্তু বিএডদের জন্য, ওই সমস্ত বিএডদের জন্য যাদের বিএডও ছিল এবং ডিএলএডও ছিল, তাদের জন্য সুখবর। 2022-এ যারা টেট পাস করেছে তারা এই পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। 2022 টেট, যেটা 22-এর যখন ইন্টারভিউ হবে, নিয়োগ হবে তখন, সেটা 2022 যারা টেট পাস করেছিল বিএডরা কিন্তু ডিএলএড ছিল, তাদের জন্য অবশ্যই সুখবর, তারা অংশ নিতে পারবে। কারণ এসএসসি তো 16 সাল থেকে এসএসসির কোনো পাত্তাই নেই। তো সেই দিক দিয়ে তাদের জন্য সুখবর, কিন্তু ডিএলএডদের জন্য অবশ্যই যারা শুধুমাত্র ডিএলএড করে টেট পাস করেছিল, তাদের জন্য এটা একটু দুঃখেরই খবর বলা যায়, কারণ কম্পিটিশনটা অনেকটাই বেড়ে যাবে, অনেক গুণে বেড়ে যাবে। যদি সেখান থেকে 10-20 হাজারও পাস করা এরকম থাকে, বিএড করা এবং ডিএলএডও রয়েছে, এরকম প্রার্থী যদি থাকে যারা 2022 টেট পাস করেছিল, তাহলে তো অবশ্যই কম্পিটিশনটা বাড়লো। কিন্তু এতে কিছু করার নেই, কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের একটাই কাজ করার, দেখুন, যতই বিএডরা যাদের ডিএলএড ছিল, যতই কম্পিটিশন বাড়ুক, কম্পিটিশন বাড়ছে এটা নিশ্চিত, আমাদেরকে ইন্টারভিউ প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। এটা আমি প্রতিটা ভিডিওতে বলি, আর কিছু আমাদের করার নেই, এই একটাই রাস্তা রয়েছে। যারা শুধুমাত্র ডিএলএড রয়েছে তাদের জন্য বলছি। আর বিএড করে যাদের বিএড ডিএলএড দুটোই ছিল এবং বিএড দেখে টেট পাস করেছে 22-এ, তারাও যেহেতু পরবর্তী নিয়োগে অংশ নিতে পারবে, সেই নিয়োগ যখনই হোক 1 বছর 2 বছর পর, কম্পিটিশন কিন্তু প্রচুর বাড়তে চলেছে। আবার যদি তার সাথে 2023 সালের যোগ হয়, তাহলে তো মানে কম্পিটিশনটা কোথায় যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। এই হচ্ছে ব্যাপার। তো ইন্টারভিউ প্রিপারেশনটা ভালোভাবে নিন, কারণ কম্পিটিশন অবশ্যই বাড়তে চলেছে। বিএডদের জন্য অবশ্যই ভালো খবর, ডিএলএডদের জন্য সত্যি অবশ্যই একটা দুঃখের খবর। তবুও সর্বোপরি যাই হোক, আমাদেরকে এটা মেনে নিতে হবে সুপ্রিম নির্দেশ। আমরা ইন্টারভিউ প্রিপারেশন ভালোভাবে নিতে হবে, যা হবে সেটা দেখা যাবে পরে।